আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের 95% জনগণ হচ্ছে মুসলমান এবং এদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু আমার মনে হয় এদেশে ইসলামই সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত। কেন কথাটা বললাম? কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলতেছে এবং তাকে কেন্দ্র করে অনেকে অনেক দলে সাপোর্ট করতেছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ স্পেন, কেউ জার্মানি, কেউ জাপান সাপোর্ট করতেছে এবং তার প্রিয় দলের পতাকা উত্তোলন করতেছে এবং অনেক বড় বড় পতাকা বানাচ্ছে বাড়ির ছাদে, গাড়িতে, মার্কেটে, নানান জায়গায় তাদের পতাকাগুলো উত্তোলন করতেছে। কিন্তু এই পতাকা উত্তোলনে কিন্তু কেউ বাধা দিচ্ছে না, কেউ এটা নিয়ে সমালোচনা করতেছে না, কারণ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের পতাকা এইভাবে উত্তোলন করতেছে, কোনো বাধা নাই, কোনো সমালোচনায় কিচ্ছু নাই। কিন্তু আপনি যখন এই কালেমার পতাকা উত্তোলন করতে যাবেন, যে দেশে 95% জনগণ হচ্ছে মুসলমান, ওই দেশে যখন আপনি কালেমা পতাকা উত্তোলন করতে যাবেন, দেখবেন আপনার বিরুদ্ধে কত সমালোচনা হবে, আপনাকে কত ধরনের ট্যাগ দেওয়া হবে, আপনি জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হবে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এখন এটা কেন হচ্ছে আমি জাতির কাছে প্রশ্ন করি, যদি সরকারি কেউ দেখে থাকেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি কেন এটা হয়। একজন মুসলমান হিসেবে কালেমার পতাকা উত্তোলন কি আমরা করতে পারি না? তাহলে এত কেন এত সমালোচনা হবে, কেন এত বাধা দেওয়া হবে? আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন আপনারা।